বিসমিল্লাহ রহমানির রহিম। প্রিয় এলাকাবাসী ও প্রিয় দেশবাসী এবং বিদেশে অবস্থানরত প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী ও প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে নদীমাতৃক বাংলাদেশ। আসলে আমরা পাবনা জেলার মানুষ। পাবনার চতুর্দিকে রয়েছে নদী, অর্থাৎ যমুনা, পদ্মা, আত্রাই, বহু নদী রয়েছে। নদীর আমাদের চারপাশেই আসলে নদী। যা হোক, আজকে আমি ক্যামেরার সামনে যাকে নিয়ে এসেছি সে হচ্ছে আমার একাডেমির নতুন ছাত্র সবুজ। সবুজ, আসলে আমরা নদী পাড়ের মানুষ। নদী পাড়ের এই যমুনা নদীর পাড়ের আসলে সবচাইতে অর্থকারী কি ফসলটি আসলে আমাদের এখানের এই কৃষকরা আসলে তাদের বপন করে, এই বিষয়ে তুমি আসলে আমাদেরকে কিছু বলবে? জি, ধন্যবাদ। এখানে আসলে আমাদের এইটা পাবনা এবং মানিকগঞ্জ জেলার মাঝামাঝি পর্যায়ে পড়ছে। এটা হচ্ছে যমুনা নদী। আপনারা যেটা এতক্ষণ দেখলেন, এটা হচ্ছে যমুনা নদীর পাড়ে আমরা দাঁড়িয়ে আছি। নগরবাড়ি একটি ঘাট এবং এই পাশে আপনার পদ্মা নদীর মিলনটা হয়েছে ঠিক আরেকটু সামনে গিয়ে, এখান থেকে 15 থেকে 20 কিলোমিটার দূর। এই এলাকাটাতে চরের জমিতে সবচেয়ে বেশি হয় হচ্ছে আপনার বাদাম, চীনা বাদাম, যেটা খুবই সমৃদ্ধ এবং সারা বাংলাদেশের সবচেয়ে সুস্বাদু চীনাবাদাম আপনারা এখানেই পাবেন। এবং শুধু চীনাবাদাম নয়, এখন আপনারা 12 মাসি সবজি, কলা, তারপরে মিষ্টি কুমড়া থেকে শুরু করে এরকম আরও যে ধরনের ফসলগুলো আছে, এগুলা এখন আপনারা চরে অ্যাভেলেবল সবসময় পাবেন। আর এটা আসলে সার এবং কীটনাশকের একটি এরিয়া। সার কীটনাশকের ব্যবসা হয় এবং আমাদের এই পদ্মা এবং যমুনা নদীতে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায়। যে মাছগুলা আসলে সারা বাংলাদেশের অন্যান্য নদীর মাছের তুলনায় বাংলাদেশের এই মাছগুলা অনেক সুস্বাদু এবং অনেক খেতেও অনেক ভালো। আপনারা দেখবেন যে এই যে আমাদের এখানে ইলিশের মৌসুমে ইলিশটা এত পরিমাণ ইলিশ পাওয়া যায়, যেটা অন্যান্য জায়গার তুলনায় এখানে ইলিশের পরিমাণ অনেক বেশি পাওয়া যায়। এবং রবি ভাই যে কথাটা বলতেছিল যে হচ্ছে এখানে কি কি ফসল পাওয়া যায়, সেই ফসলের বিষয়। ফসলের দিক থেকে আসলে আমরা চীনাবাদামটাই বেশি দেখি এখানে। চীনাবাদাম, তারপর হচ্ছে চাল কুমড়া, আপনার হচ্ছে আর আছে কলা আছে, আনাজ কলা আছে, সবরি কলা আছে। এখানে ধানও হয় চরে, অনেক জায়গাতে ধান হয় এখন, গম হয়, পাটের আবাদ চরে হয়তো বা অত বেশি হয় না। তবে বাংলাদেশের অন্যান্য চরের তুলনায় আমাদের এই চরটা আসলে অনেক সমৃদ্ধ। এখানে স্কুল থেকে শুরু করে রাস্তাঘাট, বাজারঘাট থেকে শুরু করে সব কিছুই আছে। তো ধন্যবাদ, দেখতে থাকুন। এবং এটা একটি পর্যটন এরিয়া। আপনারা যদি কেউ মনে করেন এই পর্যটন এরিয়াতে এখানে আসবেন ঘুরতে, এটি একটি বন্দর নগরী। এখানে আসতে পারেন, ঘুরে যাবেন। ধন্যবাদ সবাইকে। ভাইয়ের পক্ষ থেকে সবাইকে সালাম, শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ সবুজ, অত্যন্ত সুন্দর এবং গঠনমূলক কথা বলেছে। আর বুঝতেই পাচ্ছেন যে আসলে নদী পাড়ের মানুষের যে এখানকার আয়ের প্রধান উৎস, আবারও বলছি, মৎস্য শিকার এবং কৃষি। বুঝতেই পাচ্ছেন যে আমাদের এই অঞ্চলের মানুষের কৃষির কী কী ফসল ফলে, সেই বিষয়ে আমাদের সবুজ অত্যন্ত সুন্দরভাবে বলেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। মোহাম্মদ রবিউল ইসলাম রবি। শুভকামনা রইল, শুভ বিকাল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।